আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনের নতুন বসতি তৈরির চেষ্টা ইসরায়েলের, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তীব্র নিন্দা সৌদির। এরপর থাকছে ফের ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। জানিয়ে দেব অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোয় মার্কিন দূতকে তলব রাশিয়ার। জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ, ইসরায়েলকে দায়ী করল হামাস। সর্বশেষ জানিয়ে দেব অর্থনৈতিক ঝুঁকিতে ইসরায়েল, যুদ্ধ চালিয়ে যেতে পারবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনের নতুন বসতি তৈরির চেষ্টা ইসরায়েলের, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তীব্র নিন্দা সৌদির। রিয়াদ ৭ মার্চ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি তৈরি করতে উদ্বেগ হয়েছে ইসরায়েল। সেমত পশ্চিম তীরে নতুন বসতি তৈরিতে অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানালো সৌদি আরব। রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ৩৫০০ নতুন বসতি নির্মাণের সিদ্ধান্ত কোনোভাবেই মানা যায় না। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে জেরুজালেম সহ পশ্চিম তীরের বিশাল অংশে ইহুদিকরণের চেষ্টার নিন্দা জানিয়েছে রিয়াদ। পাশাপাশি ইসরায়েলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদি জানিয়েছেন, সব ধরনের আন্তর্জাতিক রেজুলেশন, মানবাধিকার আইন ও জাতিসংঘ সনদকে লঙ্ঘন করেছে ইসরায়েল। এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বাধা সৃষ্টি করবে। ফিলিস্তিনি জনগণকে রক্ষায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে সৌদি বলে আশা প্রকাশ করেছেন ফয়সাল বিন ফারহান আল সৌদি। তিনি জানান, ফিলিস্তিনিদের নিরাপদে বসবাসের অধিকার অর্জন করতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হবে। ১৯৬৭ সালের সীমান্তকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ফের ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রোশ হানিকোরা কিবুতজ এলাকায় কমপক্ষে 10টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলছে, বৃহস্পতিবার সকালে লেবানন থেকে ছোড়া 10টি রকেটের মধ্যে 9টি আয়রন ডোমের মধ্যে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি রকেট খোলা জায়গায় অবতরণ করেছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, হামলার প্রতিরোধ হিসেবে লেবাননের রকেট উৎক্ষেপণ স্থলে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে এক হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ গোষ্ঠী দাবি করেছে, তারা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে, যেখান থেকে গাজায় যুদ্ধ চালনা হচ্ছে। এর আগে গত সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত গ্যালিলি অঞ্চলে মোসাব মার্গালিউটের একটি বাগানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও 2 ভারতীয় সহ 7 জন আহত হন। প্রসঙ্গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিনই রকেট ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। গত 4 মাসের বেশি সময় ধরে এই যুদ্ধে হিজবুল্লাহর হামলায় অন্তত 12 ইসরায়েলি সেনা নিহত এবং 7 বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছে। আর আইডিএফ এর পাল্টা হামলায় কমপক্ষে 200 হিজবুল্লাহ যোদ্ধা এবং 50 জন বেসামরিক নিহত হয়েছে। এছাড়া দুপক্ষের যুদ্ধের কারণে গত 4 মাসে লেবানন ইসরায়েল সীমান্তের 2 প্রান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। বড় যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। এর আগে সিউল এবং ওয়াশিংটনকে তাদের বেপরোয়া ও উন্নত মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য সামনে আনলেও বৃহস্পতিবারের প্রতিবেদনে তারা ওই সামরিক ঘাঁটির অবস্থান প্রকাশ করেননি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতি প্রস্তুতি জোরদার করার কাজের সূচনা করতে হবে। নিখুঁত যুদ্ধ প্রস্তুতির জন্য সক্ষমতার দ্রুত উন্নতিতে প্রকৃত যুদ্ধ মহড়াকে ক্রমাগত জোরদার করতে হবে। সামরিক ঘাঁটিতে পরিদর্শনে গিয়ে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিম এমন এক সময় দিলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী তাদের বৃহতাকারের বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহড়া চালিয়ে যাচ্ছেন। মূলত উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র নিন্দা করে আসছেন। দেশটির দাবি, এসব মহড়া আসলে ভবিষ্যতের সম্ভাবনা
ভবিষ্যতে সম্ভাব্য কোনো আক্রমণের মহড়া। এছাড়া অতীতে এ ধরনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে অস্ত্র পরীক্ষাও করেছে পিংইয়ং। এদিকে গত সোমবার কেসিএন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানায়, সিউল এবং ওয়াশিংটনকে তাদের বেপরোয়া এবং উন্মুক্ত যুদ্ধবিরতি বন্ধ করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। একের পর এক জায়গা হারাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের গতিপথে কেবল পরিবর্তনে আসেনি, বরং খুব দ্রুত গতিতে এটি ঘটে চলেছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আভদিভকা দখলের পর থেকে আরও পশ্চিমে অগ্রসর হচ্ছে এবং আরও কিছু গ্রাম দখল করে নিয়েছে। ইউক্রেন বলছে তাদের সেনারা অবস্থান ধরে রেখেছে, কিন্তু রাশিয়ার সেনারা এখন রণাঙ্গনে প্রায় 1100 কিলোমিটার জুড়ে 5টি এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এখন তারা ডোনেস্ক অঞ্চলের পূর্বাঞ্চলে, যেখানে ইউক্রেনের যোদ্ধাদের ব্যাপক পরীক্ষার মুখে পড়তে হচ্ছে, পেরকোভস্ক এবং আরও 2টি এলাকায় মানুষ এখন দ্রুত অগ্রবর্তী রুশ ফ্রন্টলাইনের মুখোমুখি হচ্ছেন। পুরো ইউক্রেন এখন যুদ্ধরত এলাকা। ডোনেস্ক অঞ্চল সহ আরও 4টি এলাকা এখন পুরোপুরি রণাঙ্গন। এখনকার ঘন ও প্রসারিত বন জঙ্গল এলাকা দিয়ে যাওয়ার সময় মনে হবে আপনি সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছেন। আপনি 40 কিলোমিটার দূর থেকেও ভারী গোলার শব্দ শুনতে পাবেন। কোনো একটি এলাকা থেকে আপনি দেখতে পাবেন ইউক্রেনের ভূখণ্ড ভেঙে যাওয়ার দৃশ্য। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,717 জনে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 30,731 জনে দাঁড়িয়েছে এবং 72,156 জন আহত হয়েছেন। বুধবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ হামলায় 86,000 ফিলিস্তিনি এবং 113 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে মোট 30,717 জনে এবং আহতের সংখ্যা বেড়ে মোট 72,156 জনে দাঁড়িয়েছে। সূত্র বাসস।